ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের পুলিশের যে প্রিপারেশন এবং ডেমনস্ট্রেশন এর একটা অংশ হিসেবে আমরা আজকে সকাল 10টা থেকে সমগ্র বিএনপি কমিশনার স্যারের নির্দেশে আমরা একযোগে আমরা এই মহড়া পরিচালিত করছি। তো এর একটা অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাহবাগ থানার এখানে 10টি গাড়ি প্লাস আমাদের যথেষ্ট পরিমাণ মোটরসাইকেল এবং ফোর্সের উপস্থিতি আছে। আচ্ছা, আপনারা কি মনে করছেন যে নির্বাচনে আজকে থেকে যে আপনারা শুরু করছেন, ক্যাম্পেইন শুরু করছেন, এটা আসলে নির্বাচনের আগ পর্যন্ত থাকবে? আসলে আজকের যে দেখতে পাচ্ছেন, ডেমনস্ট্রেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো মানে আপনারা ভিজুয়ালি দেখতে পাচ্ছেন, কারণ আমরা সবাই একসাথে। তো আমাদের কার্যক্রম অনেক আগে থেকেই শুরু হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত এবং মানে যে কোনো নিরাপত্তা সংক্রান্ত যে সকল কার্যক্রম সেগুলো আমরা করে যাচ্ছি সবসময়। তো এই যে মহড়া বা এই ধরনের যে মানে মুভমেন্ট, এটা আমাদের মানে থাকবে। আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পরিচালিত থাকবে। আর সাথে সাথে আমাদের আইন শৃঙ্খলা সংক্রান্ত যে সকল মানে আমাদের কার্যক্রম আছে সেগুলা কিভাবে আমরা পরিচালনা করব। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই রমনা এলাকায় সাধারণ জনগণকে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা একটি সুষ্ঠু, সুন্দর এবং সর্বজন অংশগ্রহণ করবে এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে সেই প্রত্যাশা করি, এবং সেই প্রত্যাশা জনগণের যাতে সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয়, সেই বাস্তবায়নের জন্য যতটুকু আমাদের দিক থেকে সাপোর্ট এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় যে জনগণের এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন পুরোপুরি পূরণ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা দেখেছি গত 2 দিন আগে সাংবাদিকদের উপরও কিছু কনস্টেবল হামলা করেছে এবং সুপরিকল্পিতভাবে, কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে তালিবুর রহমান ভাই বলেছেন সেটি আসলে বিচ্ছিন্ন ঘটনা। এই বিষয়ে আপনাদের মতামত? আসলে এই ব্যাপারে আমাদের সিনিয়র স্যাররা আপনাদেরকে অলরেডি মতামত দিয়েছেন, এখানে আলাদা করে আমার মতামত দেওয়ার নেই। তো এই প্রশ্নটা মানে আগামীতে ধরেন না, নির্বাচনে আমরা কতটুকু নিরাপত্তা আপনাদের কাছ থেকে পাবো? আমরা সবসময় একসাথে কাজ করি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে পুলিশ এবং জার্নালিস্ট, এই যে দুটো প্রফেশন, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি পিঠে পিঠে রেখে আমরা কাজ করি। তো আমরা আপনাদেরকে সবচেয়ে বেশি দেখি, আপনারা আমাদেরকে সবচেয়ে বেশি থাকেন। আমাদের মধ্যে যে সৌহার্দ্য, তার কোনো কমতি নেই, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একজন আরেকজনের প্রতি। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিতান্তই অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবেই ব্যাখ্যাযোগ্য না যে এটা কেন ঘটেছে। এটা একেবারে অনভিপ্রেত এবং একইভাবে এটা বিচ্ছিন্ন ঘটনা। এরকম ঘটনা যাতে কোনোভাবেই পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে আমাদের অথরিটি একেবারেই আছেন, স্ট্রিক্ট লাইনে আছেন, এবং আমরা আমাদের জায়গা থেকে যাতে আমাদের কোনো সদস্য বা কোনো কেউ এই ধরনের কোনো কর্মকাণ্ডে সংশ্লিষ্ট না হয় বা এই ধরনের কোনো কর্মকাণ্ডে না জড়ায়, সে ব্যাপারে আমরা তাদেরকে মানে একাধিকবার বা বারবার করে সতর্ক করব। নির্বাচনকে ঘিরে কোনো ভোট